হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। HTC অনেকদিন হাত গুটিয়ে চুপচাপ বসে থাকার পর ভারতের বাজারে অবশেষে লঞ্চ করালো HTC Wildfire X। বেশ গুরুগম্ভীর একটি নাম। শুধু কি নামেই গুরুগম্ভীর, না কাজেও এর একটু গভীরতা আছে, সেটি আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। এর প্রাইস পয়েন্ট রাখা হয়েছে 3GB 32GB র্যাম ভ্যারিয়েন্টের জন্য 10,999 টাকা, 11,000 টাকা বলতে পারেন, এবং 4GB 128GB র্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 13,999 অর্থাৎ 14,000 টাকা। এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে এই ফোনটিকে কম্পিট করতে হবে Redmi Note 7 Pro, Vivo Z1 Pro, Realme 3 Pro এর মতো ফোনগুলির সাথে। এছাড়াও আপনি যদি এর কম দামের ভ্যারিয়েন্টটার সাথে দেখেন তাহলে কিন্তু এটাকে কম্পিট করতে হবে Redmi Note 7, এছাড়াও Redmi Note 7S, Realme 3 এই সব ফোনগুলির সাথে। তাহলে কি এই ফোনটি এই ফোনগুলির সাথে কম্পিট করতে পারবে? এটি কি আদৌ আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোডাক্ট হবে? আজকে সমস্ত কিছু আপনাদের ডাউট ক্লিয়ার করে দেবো। আপনাদের কষ্টার্জিত উপার্জন কখনোই নষ্ট করবেন না, এটা আমার প্রথম আর্জি আপনাদের কাছে। আজকের ভিডিওটা পুরোটা দেখুন, তারপরে আপনি আপনার ডিসিশন বুঝেই কিন্তু ফোনটা নেবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ধরনের আনবায়াসড রিভিউ পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোন এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের এপিসোড শুরু করি। HTC Wildfire X এ আপনি পাবেন 6.2 ইঞ্চি HD+ ডিউ ড্রপ নচ ডিসপ্লে, যা একদম ট্রেন্ডিং। কিন্তু এর প্রথম দুর্বলতা হলো এখানে আপনি HD+ রেজুলেশনের স্ক্রিন পাবেন, যেটি কিন্তু আপ টু 720p রেজুলেশন পর্যন্ত সাপোর্ট করে। এখানে আপনি ফুল HD+ ডিসপ্লে পাবেন না, যেটি কিন্তু আপনি Redmi Note 7, Note 7S এই প্রাইস রেঞ্জে কিন্তু আপনি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে পাবেন। তো সেক্ষেত্রে এটাকে আমি উইক পয়েন্ট হিসেবেই ধরে নিচ্ছি। এছাড়াও আপনি যদি এই ফোনটি ব্যাক প্যানেলের দিকে খেয়াল করেন তাহলে এখানে কিন্তু পলিকার্বনেট ইউজ করা হয়েছে। এখানে কালার গ্রেডিয়েন্টের মিক্সচারে এটি কিন্তু আপনাকে আকর্ষণ করবেই। এছাড়া একদম ট্রেন্ডিং লুক আপনাকে প্রোভাইড করবে, এবং HTCর ব্র্যান্ড ভ্যালু এটাকে কিন্তু আপনার লোভ হতেই পারে। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, পলিকার্বনেট কিন্তু অতটা প্রিমিয়াম লুক দিলেও প্রিমিয়াম কিন্তু ফিল দেবে না। এদিক থেকে আপনি Redmi Note 7, Note 7S এই ফোনগুলোকে যদি খেয়াল করেন তাহলে সেখানে কিন্তু পেছনের দিকেও গ্লাস বডি ডিজাইন আপনাকে প্রোভাইড করা হচ্ছে। আমি এই দুটো ফোন বাদ দিলে অন্যান্য ফোনগুলোতে কিন্তু আপনি গ্লাস বডি ডিজাইন পাবেন না। সেক্ষেত্রে আমি এইটাকে বাদ দিলাম যে এখানে আপনি পলিকার্বনেট বডি পেয়েছেন এই রেঞ্জে, সেটা একদম ঠিকঠাক। কিন্তু এর যে হায়ার ভ্যারিয়েন্টটা, সেখানেও যদি আপনাকে পলিকার্বনেট বডি দেওয়া হয় 14,000 টাকার প্রাইস রেঞ্জে, সেটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। এছাড়াও আপনি যদি এর পেছনের দিকে যে পলিকার্বনেট দেওয়া হয়েছে সেটাকে যদি কভার ছাড়া ইউজ করেন, খুব তাড়াতাড়ি স্ক্র্যাচ চলে আসবে এবং দেখতে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই খারাপ হয়ে যাবে। এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে না কোনো রকম কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এর থেকে 1,000 টাকা দাম কমে Redmi Note 7 আপনি কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবেন, তাও আবার সামনে এবং পেছনে। তো সেক্ষেত্রে এটাকেও আমি কিন্তু একটি উইক পয়েন্ট হিসেবে ধরে নেব। এরপর আসা যাক এর পারফরমেন্সের কথায়। এর যে প্রাইস পয়েন্ট, এই ফোনটিতে আপনাকে পাওয়ার কথা ছিল স্ন্যাপড্রাগন 660 প্রসেসর অথবা মিডিয়াটেকের Helio P70 প্রসেসর, কিন্তু এখানে কার্যক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে ফোনটিতে থাকছে মাত্র মিডিয়াটেকের Helio P22 প্রসেসর, যেটা কিনা আপনি কিন্তু 6,000 টাকার প্রাইস সেগমেন্ট থেকে 7,000 টাকার প্রাইস সেগমেন্টের যে কোনো ফোনে আপনি চোখ কান নাক বুঝে মিডিয়াটেকের Helio P22 প্রসেসর পেয়ে যাবেন। এবং সেই প্রসেসরটি আপনাকে দেওয়া হচ্ছে এখানে 11,000 টাকার প্রাইস রেঞ্জে এবং 14,000 টাকার প্রাইস রেঞ্জে। এই 14,000 টাকার প্রাইস রেঞ্জে Redmi Note 7 Proতে আপনাকে দেবে স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, যেটা কিন্তু একটি মোটের ওপর খুব ভালো প্রসেসর এই মিড বাজেট ফোনগুলোর জন্য। অন্যদিকে Realme 3, যেটার দাম কিনা 9,000 টাকা, 2,000 টাকা দাম কম, সেখানে আপনাকে দেওয়া হবে মিডিয়াটেকের Helio P70 প্রসেসর, যেটিও কিন্তু একটি মোটের ওপর ভালো প্রসেসর এবং একদম ঠিকঠাক রেঞ্জের ঠিকঠাক প্রসেসর কিন্তু আপনি ওই ফোনগুলোই পেয়ে যাবেন। কিন্তু এখানে 11,000 টাকার প্রাইস রেঞ্জে আপনাকে দেওয়া হবে মিডিয়াটেকের Helio P22 প্রসেসর, যেটি একটি অক্টাকোর বেস প্রসেসর এবং 2 GHz ক্লক স্পিডে রান করে। এটি কিন্তু আপনি যদি একদম নর্মাল ইউজার হন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ঠিকঠাক আছে, কিন্তু আপনি যদি একজন হেভি ইউজার হন, পাবজি বা অ্যাসফল্টের মতো গেম যদি আপনি হাই এন্ড মানে গ্রাফিক্স সেটিংসে খেলতে চান তাহলে কিন্তু এটি ল্যাগ করবে। এমনকি মিডিয়াম গ্রাফিক্স সেটিংসেও কিন্তু ল্যাগ করবে এই ফোনটিতে। এবং আপনি যদি একটি ফোনে বেশি পরিমাণে অ্যাপ্লিকেশান রেখে দেন সেক্ষেত্রে কিন্তু ফোনটির পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে ল্যাগ করবে এই প্রসেসরে। তো আমার মনে হয় না এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে এই প্রসেসরটির কোনো যুক্তি আছে। তো আমার সব থেকে যে উইক পয়েন্টটি লেগেছে তা হলো এর পারফরমেন্সের ক্ষেত্রে। এই প্রাইস পয়েন্টে এই প্রসেসরটি কিন্তু একদমই উচিত হয়নি HTCর জন্য। এতদিন পরে তারা একটি কামব্যাক ইনিংস শুরু করার জন্য একটি ফোন নিয়ে এলো, সেক্ষেত্রে যদি এই ধরনের
ধরনের তাদের কামব্যাক ইনিংস হয় তাহলে কিন্তু আমরা যারা গ্রাহকরা আছি তারা কখনোই এটা মেনে নিতে পারবো না। এরপরে যে উইক পয়েন্টে নিয়ে আমরা কথা বলবো তা হলো এর ব্যাটারি সেকশন। এখানে আপনি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, যা কিন্তু খুবই ভালো কথা, কিন্তু এখানে আপনাকে দেওয়া হচ্ছে মাত্র 3400 mAh-এর ব্যাটারি। এই প্রাইস রেঞ্জের যে কোনো ফোনকে দেখুন, সেখানে আপনাকে দেওয়া হবে চোখ কান নাক বুঝে 4000 mAh-এর ব্যাটারি, এমনকি 5000 mAh-এর ব্যাটারিও আপনি কোনো ফোনে পেয়ে যাবেন। স্যামসাং M20, আসুস জেনফোন ম্যাক্স প্রো M1, ভিভো Z1 Pro, যে কোনো ফোনে কিন্তু আপনি 5000 mAh-এর ব্যাটারি পেয়ে যাবেন। এখানে সেটা 3400 mAh-এর ব্যাটারি। আপনি নর্মাল ইউজার হলে একদিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন, কিন্তু আপনি যদি হেভি ইউজার হন আপনাকে কিন্তু 2 বার ব্যাটারি চার্জ করতে হবে। থাকছে না কোনো রকম ফাস্ট চার্জিংয়ের সুবিধা। রেডমি নোট 7-এও কিন্তু আপনি ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যাবেন। বক্সে হয়তো ফাস্ট চার্জার পাবেন না, কিন্তু ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে অ্যাটলিস্ট। কিন্তু এই ফোনটিতে সেই রকম ফাস্ট চার্জিংয়ের সুবিধাও নেই, ব্যাটারি ক্যাপাসিটিও কম। এটাকেও আপনি কিন্তু একটি উইক পয়েন্ট হিসেবে ধরে নিতে পারেন। পরের উইক পয়েন্টে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক বাটনটি প্রেস করুন এবং সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি প্রেস করে দিন। এরপরে যে উইক পয়েন্টটি হলো, এই ফোনটিতে ইউজ করা হয়েছে হাইব্রিড সিম স্লট, যেখানে আপনি একটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন, এবং এখানে দুটি সিম কার্ড এবং অ্যাট এ টাইম একটি মাইক্রো এসডি কার্ড কখনোই ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে এখানে ডুয়েল সিম কার্ড স্লট দেওয়া হয়েছে, এটা কিন্তু আমার জন্য একটি উইক পয়েন্ট। এখানে দেখুন মিড বাজেট ফোনগুলোর জন্য যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট হয়, সেখানে কিন্তু ফোনগুলোর একটু হলেও চাহিদা বেশিই থাকে। এবং এর সব থেকে যে বড় প্রবলেমটা তা হলো এই ফোনটি ওভার প্রাইসড। এখানে যে কনফিগারেশন, যে স্পেসিফিকেশন আপনাকে অফার করা হচ্ছে তার তুলনায় কিন্তু এই ফোনটির যে প্রাইস সেটা কিন্তু অনেক হায়ার। শুধুমাত্র এইচটিসির ব্র্যান্ড ভ্যালু দিয়ে এতটা প্রাইস হাই করে দিলে কিন্তু কখনোই কোনো ফোন মার্কেটে চলবে না। শুধুমাত্র এইচটিসি কেন, এটা যদি অ্যাপেলেরও ফোন হতো অনেকেই কিন্তু সেটা ভেবে দেখতো যে কিনবেন কিনা। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে শুধুমাত্র এইচটিসির ব্র্যান্ড ভ্যালু দিয়ে কিন্তু কোনো ফোন মার্কেটে আনলে সেটা কিন্তু এখনকার গ্রাহক এতটাই বোকা নয় যে সেটা একদম হামদে পড়ে কিনে নেবে, এইরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনাদের কষ্টার্জিত উপার্জন, আপনারা ঠিক করবেন এই ফোনটি কিনবেন কিনা। এই ফোনটির দাম যদি 7 থেকে 8000 টাকা হতো আমার পক্ষে কিন্তু মেনে নেওয়া সম্ভব হতো, কিন্তু 11000 বা 14000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু আমি কখনোই মানতে পারছি না। এরপর আপনারা যদি এই যে প্রবলেমগুলো রয়েছে, যে উইক পয়েন্টগুলো আছে, সেগুলোর সাথে যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে এই ফোনটি কিন্তু আপনি নিতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানান, আর অবশ্যই লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে কিন্তু অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।